সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এলটিভি নিউজে সবাইকে স্বাগতম। সংবাদ শুরুতেই শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ। কদমতলীতে নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। প্রজ্ঞাপনের দাবিতে আনুর সুপারিশ প্রাপ্ত সহকারী শিক্ষকেরা, দাবি মোদের একটাই, নিয়োগপত্র হতে চাই স্লোগান। সুনামগঞ্জে আজ সোমবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করায় মামলা একই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার অসামরিক আদালতে হাজির করে কারাগারের শাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেন এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ সহ অন্যান্য মানবিক বিবেচনায় তারা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদনে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকের অবস্থান কর্মসূচি পালন করেছেন। সুনির্দিষ্ট তারিখে ঘোষণা না করলে তারা অবস্থান ত্যাগ করবেন না জানিয়েছেন। এ সময় আন্দোলনকারীরা দাবি মোদের একটাই, নিয়োগপত্র হতে চাই, আজকের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে ইত্যাদি স্লোগান দেন। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2025-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারকলিপি প্রদান করেন। অধিদপ্তরের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণ করেছেন। সোমবার বেলা 11টায় আন্দোলনকারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকের 9 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা জানান, মহাপরিচালক বলেছেন স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরণ করা হবে। দ্রুত নিয়োগের ব্যাপারে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। রাজধানীর কদমতলীতে ভাড়া বাসা থেকে শারমিন আক্তার 27 নামের এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কদমতলী থানার উপপরিদর্শক মুসাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুরাইন কমিশনার রোড এলাকার একটি ভবনের 4র্থ তলার পূর্ব পাশে ফ্ল্যাটে স্বামী স্ত্রী পরিচয়ে দুজন বসবাস করতেন। জাতীয় জরুরি সেবা 999 এ খবর পেয়ে রোববার বিকালে ঘটনাস্থলে যান তারা। এ সময় দেখা যায় কক্ষটিতে দরজার বাইরে থেকে তালা দেওয়া, ভেতর থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। পরে আশেপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পচাগলা অবস্থায় শারমিনের মরদেহ পাওয়া যায়। সুনামগঞ্জে আজ সোমবার সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ছে। বন্যার আশঙ্কা, কৃষকরা হাওরে যেভাবে পারছেন ধান কাটছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি আজ দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জরুরি সভা করেছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সভাপতিত্বে সভায় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, হাওরে ধান কাটার বিষয় নিয়ে আমরা বেশি চিন্তিত। আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজেও হাওরে ঘুরেছি। কোনো হাওরে 50 থেকে 60% ধান কাটা হয়ে গেছে। আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি যাতে দ্রুত হাওরে ধান কাটা শেষ করা যায়। এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে মোকাবিলায় আমাদের
প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার আবহাওয়া অধিদপ্তর বরাত দিয়ে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ ভারী বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার থেকে টানা ৩ দিন সুনামগঞ্জ ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এতে পানি আরো বাড়বে। এমনিতেও টানা বৃষ্টি হাওরের ফসল রক্ষা বাঁধে মাটি দুর্বল হয়ে আছে। উজানের ঢল নামলেই সেই ঢলের চাপ অনেক বাঁধ এখন আর সামলাতে পারবে না। পাওবো এবার সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় ১৪৫ কোটি টাকা প্রাক্কলন ধরে ৭১০টি প্রকল্পে ৬০২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার।